পোড়া কয়লাগুলো আমার নবী মাটির মধ্যে পুঁতে দিলেন। দেখা গেল অল্প দিনের মধ্যে মাটি ভেদ করে ধীরে ধীরে অঙ্কুর বের হতে শুরু করেছে। শুধু অঙ্কুর নয়, আস্তে আস্তে করে গাছ হতে শুরু করেছে। শুধু গাছ নয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের ছিলাটা হয় পোড়া। আল্লাহ, খেজুরের ছিলকা দিয়ে গাছ তুমি উঠাইছো। পোড়া কয়লা দিয়ে গাছ তাও তুমি উঠাইছো। এখন বেঈমানরা বলতেছে সে আমাকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য তুমি হইলে পারবো না, হলে পারবো না। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেন, যাও হাবিবের কান্না বন্ধ করে বলো, হাবিবের ডান হাতের আঙ্গুলিটা আসমানের দিকে ইশারা করে হালকা করে ইশারা করতে বলো। হাবিবের কাজ হবে আঙ্গুলির ইশারা করা, বাকি কাজ করব আমি আল্লাহ। করছেন না? হ্যাঁ, শুধু আঙ্গুলি ইশারা করেছেন আমার নবী। জবল আবু কুবাইস এখনো আছে, এখনো আছে। নবীজির বাড়ির কাছে এসে পাহাড় জবলে আবু কুবাইস, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রহমতের নবী আমার আঙ্গুলের ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়, চাঁদ দুটো ভাগ হয়ে দুই প্রান্তে পড়ে যায়। নবীজি আবার ইশারা করলেন, এসে চাঁদের জায়গায় চাঁদ লেগে যায়। আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুরের বিচে ফেলে ছিলকা নিয়ে আসছে। মুহাম্মদ, যদি পারো তাইলে তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠায় রাখো। নবীজি বললেন, চাচা যদি খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠায় দেখাই তাইলে কি হবে? প্রমাণিত হবে তুমি আল্লাহ পাকের পয়গম্বর, তাহলে তোমার উপরে ঈমান আনবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ছিলকাটা হাতের মধ্যে নিছেন। স্বাভাবিক নিয়মে বিচি নাই, ছিলকা দিয়ে গাছ ওঠার কথা। নবীজি হাতে ছিলকা নিয়েছেন, মাটির মধ্যে পুঁতে দিয়েছেন আর পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা গেল অল্প দিনের মধ্যে মাটি ভেদ করে অঙ্কুর বের হতে শুরু হয়েছে। এত অলস এই জাতি, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট, জোরে বলেন। শুধু অঙ্কুর নয়, আস্তে আস্তে করে গাছ হতে শুরু করেছে, বড় গাছ হয়েছে। গাছের মধ্যে আবার খেজুর ধরতে শুরু হয়েছে। খেজুর আছে ঠিক, কিন্তু খেজুরের মধ্যে বিচি না। এটা জোরে বলা যাবে। এটা আমার কথা বললে আপনারা সুবহানাল্লাহ না বললে অসুবিধা ছিল না, নবীজির মুআজিজার কথা বলছি। কাফির মুশরিকদের মেজাজ পুরো গরম। খেজুরের বিচি ফেলে ছিলকা নিয়ে গেলাম, মুহাম্মদ গাছ উঠায় ফেললো, এত বড় জাদুকর। গালি কি দিয়েছে? বলেন তো, গাছ আমার নবী উঠিয়েছেন না আল্লাহ উঠিয়েছেন? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন। বেঈমানগুলো এবার নতুন করে আবার পরামর্শ করে বলে, খেজুরের তাজা ছিলকার মধ্যে হয়তো বিচির কোনো অংশ ছিল, এজন্য গাছ উঠছে। খেজুরটারে ভালো মতো পোড়ায়া কয়লা বানায়া কালো কয়লার টুকরা নবীজির কাছে নিয়ে হাজির করেছে। ডেকে বলে, মুহাম্মদ তুমি যদি আল্লাহ পাকের সত্যিকার পয়গম্বর হও, এই খেজুরের পোড়া কয়লা দিয়ে পারলে গাছ উঠায় দেখা। নবীজি আবার পোড়া কয়লাগুলোকে হাতের মধ্যে নিয়ে ওই আগের মতো মাটির মধ্যে পুঁতে দিলেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। পোড়া কয়লাগুলো আমার নবী মাটির মধ্যে পুঁতে দিলেন। দেখা গেল অল্প দিনের মধ্যে মাটি ভেদ করে ধীরে ধীরে অঙ্কুর বের হতে শুরু করেছে। শুধু অঙ্কুর নয়, আস্তে আস্তে করে গাছ হতে শুরু করেছে। শুধু গাছ নয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের ছিলাটা হয় পোড়া। এখনো
আছে আরব দেশে, যারা আরব দেশের ভাষায় আজওয়া বলা হয়। কোন ব্যক্তি যদি প্রতিদিন এই আজওয়া খেজুর খায়, সাপে কাটলেও বিষ পানি হয়ে যায়। এমনকি জাদু টোনা জিন তাকে কোনোদিন ক্ষতি করতে পারবে না, নবীজির হাদিসে। বেঈমানদের মেজাজ গরম হয়ে গেল, মুহাম্মদ কেমন জাদুকর। নিয়ে গেলাম মুহাম্মদের কাছে, ছিলকা নিয়ে গেলাম, গাছ উঠায় ফেললো। পোড়া কয়লা নিয়ে গেলাম, গাছ উঠায় ফেললো। কি করা যায়? মুহাম্মদ এমন করে করে যদি সব কিছু দিয়া করে ফেলে তাইলে হয় না। মক্কার দারুন নাদওয়ার মধ্যে পরামর্শে বসলো কি করা যায়। মুরব্বী একজন দাঁড়ায় পরামর্শ দেয়, বেঈমানদের কাছে শোন, জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে না। শুনেছি মুহাম্মদ যদি জাদুকর হয় তাহলে জমিনে যদিও জাদু চলেছে, আগামীকাল মুহাম্মদের কাছে গিয়ে বলবে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য। দ্বিতীয় দিন বেঈমানগুলো সব চলে আসছে। আজকে মুহাম্মদ যদি আল্লাহ পাকের পয়গম্বর হও তাহলে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি নিজের ইশারায় যদিও পারবেন না, কিন্তু আমার আল্লাহ চাইলে চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন কি পারেন না? চিল্লায় জোরে বলে রহমতের নবী আমার। অভ্যাস ছিল নবীজিরাও যেন বিপদের মধ্যে পড়ে যেতেন, মুসিবতের মধ্যে পড়ে যেতেন তো দুহাত উঁচু করে আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। কারণ আল্লাহ পাকের ওয়াদা আছে, কুদউনি আস্তাজিব লাকুম। রব্বে কারীমের ওয়াদা আছে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ পাকের কাছে চাও। আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য মুসিবতের সময় তোমার পাশে এসে দাঁড়ায় যা। দোয়া শুরু করেছেন পয়গম্বর। আল্লাহ, খেজুরের ছিলকা দিয়ে গাছ তুমি উঠাইছো, ভুলে গেছে। পোড়া কয়লা দিয়ে গাছ তাও তুমি উঠাইছো। এখন বেঈমানরা বলতেছে, সে আমাকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য তুমি হইলে পারবো না, হলে পারবো না। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেন, যাও হাবিবের কান্না বন্ধ করে বলো, হাবিবের ডান হাতের আঙ্গুলিটা আসমানের দিকে ইশারা করে হালকা করে ইশারা করতে বলো। হাবিবের কাজ হবে আঙ্গুলির ইশারা করা, বাকি কাজ করব আমি আল্লাহ। করছেন না? হ্যাঁ, শুধু আঙ্গুলি ইশারা করেছেন আমার নবী। জবল আবু কুবাইস এখনো আছে, এখনো আছে। নবীজির বাড়ির কাছে এসে পাহাড় জবল আবু কুবাইস, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রহমতের নবী আমার আঙ্গুলের ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়, চাঁদ দুটো ভাগ হয়ে দুই প্রান্তে পড়ে যায়। নবীজি আবার ইশারা করলেন, এসে চাঁদের জায়গায় চাঁদ লেগে যায়। নবীজি ডেকে বললেন, চাচা এবার কি মনে হয় আমি আমাকে নবী বলে মানতে কোনো অসুবিধা নাকি? মাথা নিচু করে আবু জাহাল তার নেতাদেরকে নিয়ে চলে যায়। দূরে গিয়ে বলে, মুহাম্মদ এত বোকা আমাদেরকে মনে করলো নাকি? এত তাড়াতাড়ি আমরা ঈমান আনবো নাকি? হিসাব মিলে দেখো, রব বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। ওদিকে রব বলেন, সুম্মু বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে,
চোখের মধ্যে মাহার মেরে দেওয়া হয়েছে, কলবের মধ্যে মাহার মেরে দেওয়া হয়েছে, কানেও শোনে না, চোখেও দেখে না, অন্তর দিয়ে অনুধাবন করে না। কানে শোনে না মানে কানে ঠিকই শোনে কিন্তু অন্তরের কান দিয়ে শোনে না। চোখে দেখে না মানে চোখে ঠিকই দেখে কিন্তু আল্লাহর নিয়ামত দেখে দেখে সে কান থেকে শিক্ষা গ্রহণ করে না। দিলের চোখ দিয়ে দেখে না, অর্থাৎ কোরআনের কথাগুলো দিল দিয়ে তারা বুঝতে চায় না। আর বলেন এদের অবস্থা খারাপ। ঠিক তেমনি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা নবীর সরাসরি পেয়ে আমার নবীজির সরাসরি মুজিজা দেখে কোরআন নাজিল হওয়ার দৃশ্য দেখেও তাদের নসিবে ঈমান আসে না। বরং চেরা আমার নবীর গালি দিত, পাগল বলে, জাদুকর বলে এরা গালি দিত, কনক বলে গালি দিত। আল্লাহ তাআলা এদের জবাব দেওয়ার জন্য তিন কসম খেয়েছেন সূরাতুল কলমের মধ্যে। এক নম্বর কসম নুনটা হরফে মুকাত্তাআত, কিন্তু তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয় আল্লাহ তাআলা নুন বলে একটা ছোট্ট কথার ইশারা দিয়েছেন। সেটা হলো সপ্ত জমিনের নিচের একটা মাছের কথা বলেছেন। এই মাছটা এত বড়, শুধু মাছের পিঠের উপরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনটাকে স্থাপন করেছে। এই বড় বড় জিনিসের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? মানুষকে বুঝাইতে চাইলেন আমি আল্লাহ পাকের সৃষ্টি যদি এত বড় হয়, তাহলে দেখো আমি আল্লাহ তাআলা কত বড় এক নম্বর কসম খেয়েছেন। এই নুনের কসম খেয়েছেন। মুফাসসিরিনগণ বলেন নুনের কসম দিয়ে আল্লাহ বুঝিয়েছেন এই মাছের কথা। দ্বিতীয় নম্বর কসম খেয়েছেন আল্লাহ তাআলা ওয়াল কলম, কলমের কসম খেয়েছেন। কলমের কসম 5 টাকা দামের কলম না রে বাবা, 10 টাকা দামের ম্যাটাডোর কলম না, এটা কুদরতির কলম। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে এসেছে রাসূল আরবি বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই কলমটা আল্লাহ পাকের কুদরতি একটা কলম। এই কলমটার মধ্যে কালি ততটুকুই আছে যতটুকু লেখার প্রয়োজন হয়। আমাদের দুনিয়ার কলমের অবস্থা হলো এমন, কখনো লেখা শেষ হয়ে যায়, কলমের কালি শেষ হয় না, আবার কখনো লেখা শেষ হয় না, কলমের কালি শেষ হয়। কিন্তু আল্লাহ পাকের এই কুদরতি কলমটা যতক্ষণ লেখার দরকার ছিল ততক্ষণ কালি ছিল, যখন লেখা শেষ হয়ে গেল কালিও শেষ হয়ে গিয়েছে। জাফাল কলম। অন্যান্য দুনিয়ার কলম তো হাতে ধরে লিখতে হয়, আল্লাহ পাকের কুদরতি কলমটা হাতে ধরে লিখতে হয় না। এই কলমটাকে আল্লাহ যখন বলেছেন উক্তুব, তো লেখা শুরু করে দিয়েছে। কলমকে আল্লাহ বলেছেন লেখো, তো লেখা শুরু করে দিয়েছে। কি লিখেছে কলম? কলম লিখেছে তাওরীত কিতাব, কলম লিখেছে জবুর কিতাব, কলম লিখেছে ইনজিল কিতাব, 100 খানা সাহিফা লিখেছে কলম, কুরআনুল কারীম লিখেছে। শুধু তাই নয়, দুনিয়ার শুরু থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সব সমস্যার কথা কলম লিখেছে। যত সমাধান আছে সেগুলো কলম লিখে দিয়েছে। যখন লেখা শেষ হয়ে গেল কলমের কালিও শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা এই জন্য 3 নম্বর কসম খেয়েছেন ওয়ামা ইয়াসতুরুন, আমার কলম যা যা লিখেছে তারও কসম আমি আল্লাহ তাআলা খাইলাম। 3 কসমকে আমার আল্লাহ তাআলা বেঈমানদের জবাব দিয়ে বলছেন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তোমরা আমার নবীরে পাগল বলো না, না আমার নবী পাগল নয়, আমার নবী পাগল নয়। দুনিয়ার মুসলমান বেঈমান কাফের মুশরিকরা আমার নবীরে পাগল কেন বলতো জানেন না? একটা কারণ আছে। যেমন আমাদেরকে যারা বলে গালি দেয় ওরাও জানে আমরা জঙ্গি না, আমাদেরকে যারা রাজাকার বলে গালি দেয় ওরাও জানে আমরা রাজাকার না। কিন্তু গালি দেয় কেন? বলে গালি দিলে হুজুরদের থেকে পাবলিকরে দূরে সরায় রাখা যায়। হুজুররা রাজাকার না এটা ওরাও জানে, হুজুররা উগ্রবাদ না এটা ওরাও জানে, হুজুররা মিথ্যুক না ওরাও জানে। বলে কেন? বললে অন্তর
অন্তত কিছু মানুষদেরকে হুজুর থেকে দূরে সরে রাখা যায়। নবীজি পাগল না, নবীজি জাদুকর না, নবীজি গণক না, নবীজি কবি না। বলে কেন? বললে অন্তত এই কথার দ্বারা কিছু মানুষদেরকে দূরে সরিয়ে রাখা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই গালি দিয়া নবীজির থেকে বেঈমানদেরকে দূরে সরিয়ে রাখতে পারে না, বরঞ্চ কিছু মানুষ আছে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم এর মধ্যে 19টা অক্ষর। কয় অক্ষর বলেন তো? কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করলে কতগুলো নেকি হয়? সবাই বললেন না তো? মিনিমাম, এটা মিনিমাম। এর উপরে আল্লাহ তাআলা কত দিবেন আল্লাহ ভালো জানেন, ঠিক না? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक की बदले में उसको 10 मिले। আর আপ বলেন আমার কোন বান্দা যদি কোরআনুল কারীম থেকে
একটা অক্ষর তিলাওয়াত করে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার আমল নামার মধ্যে মিনিমাম 10 গুণ সওয়াব লিখে দিই। এটা মিনিমাম, একেবারে মিনিমাম। ফাজাইলে বিসমিল্লাহ নামে এক কিতাব আছে, যেটা হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তিনি তার কিতাবে লিখেছেন যে মিনিমাম কোরআনের এক অক্ষরে 10 নেকি। কারণ নবীজির আরেক হাদিস আছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু 10 আমসালিহা। নবীজি বলেছেন কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে তার আমলনামায় মিনিমাম 10 নেকি দেওয়া হয়। বিয়ার ক্লিয়ার করে বলেছেন ইন্নী লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। নবীজি বলেছেন যে সূরাতুল বাকারার শুরুতে যে আলিফ লাম আছে হরফে মুকাত্তাআত, এটা দিয়ে উদাহরণ দিয়েছেন। এই হরফে মুকাত্তাআত মিলিয়ে এই আয়াতটার মধ্যে মোট 3টা অক্ষর আছে। নবী বলেন আমি বলি নাই যে 3টা মিলিয়ে একটা, না, বরং আলিফ এক অক্ষর, লাম আরেক অক্ষর, মিম আরেক অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে মিনিমাম তার আমলনামায় 10 গুণ সওয়াব দেওয়া। এবার হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতার একজন মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবে লেখেন, কেউ যদি ওযু সহকারে কোরআন দেখে পড়ে ধারণা করা যায় 50 নেকির নিচে হতে পারে না। কেন? কোরআন দেখে পড়লে একসাথে 5 অঙ্গ কাজ করে। 1 নম্বর চোখ দিয়ে কোরআন দেখে, এটা এক অঙ্গ। 2 নম্বর হাতের আঙ্গুল দিয়ে ধরে ধরে কোরআন পড়ছে, এটা আরেক অঙ্গ কাজ করতেছে। 3 নম্বর জবান দিয়ে পড়তেছে, এটা আরেক অঙ্গ কাজ করতেছে। নিজের পড়া নিজের কান দিয়ে শুনতেছে, এটা আরেক অঙ্গ কাজ করতেছে। কথা বলে না, কাজ করতেছে। আল্লাহ কোরআনে কি বলতেছেন বুঝুক আর না বুঝুক চিন্তাও করে কিছু মানুষ। কি কথা বলেন না? যদি কোনো ব্যক্তি কোরআন দেখে দেখে পড়ে মিনিমাম তার আমলনামায় 50 নেকির নিচে হতে পারে না। এবার যদি কেউ কোরআনুল কারীম নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করে তো তার আমলনামায় মিনিমাম 100 নেকি লিখে দেওয়া হয়। এবার আসেন, মহল্লার মসজিদের নামাজের ফজিলত একরকম, কেন্দ্রীয় মসজিদের নামাজের ফজিলত আরেক রকম, জাতীয় মসজিদের নামাজের ফজিলত আরেক রকম, মদিনাতুল মুনাওয়ারার নামাজের ফজিলত ভিন্ন রকম, বাইতুল্লাহর নামাজের ফজিলত আরো ভিন্ন রকম। কেউ যদি মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়ে কত রাকাতের সওয়াব? মুরব্বি কয় 100 রাকাত, 50,000 রাকাতের সওয়াব। কত হাজার? আপনাদের সুবহানাল্লাহ মনে হইছে 50 টাকার সওয়াব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাইতুল্লাহ যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। নামাজের রাকাতে যদি ফজিলত বেশি হয় তিলাওয়াতেও ফজিলত বেশি হওয়ার কথা না? কি কথা বলেন না কেন? সুতরাং সুযোগ পেলে কোরআন তিলাওয়াত হয়তো করবেন, না পারলে শুনবেন। কোরআন তিলাওয়াত সুযোগ পাইলে করবেন, না পারলে শুনবেন। কারণ কোরআন এমন এক কিতাব যেটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, আরেকজন পড়তেছে শুনলেও সওয়াব। আরেকজন পড়তেছে পড়েন পড়েন আমার সাথে, তাহলে 1 অক্ষরে যদি 10টা করে নেকি হয়, বিসমিল্লাহর মধ্যে 190টা অক্ষর, কত নেকি হওয়ার কথা? বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর, কতটা নেকি হওয়ার কথা? 190 মিনিমাম। হা করে থাকা কত? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।
সূরাতুল কালামের শুরুতে তিনটি কসম খেয়েছেন। কয়টা কসম? তিন কসম খেয়েছেন। তিনটি কসম খেয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বর, আপনি রবের নেয়ামত প্রাপ্ত হয়ে আপনি পাগল না। তিন কসম খেয়ে আল্লাহ তাআলা সরাসরি কথা বললেন কেন? নবী, আপনি পাগল না। মক্কার কাফির আর মুশরিকদের একটা কমন গালি ছিল, আমার নবীকে দেখলেই ওরা পাগল বলতো। যেমন আমাদের সমাজের একটা প্রচলিত গালি আছে, হুজুর দেখলেই বলে রাজাকার। আলহামদুলিল্লাহ এখন কিছুটা কমছে, ঠিক না? একটা সময় এটা গালি ছিল, রাজাকার। ঢাকাতে একবার এক পুলিশ আমার গাড়ির সিগন্যাল দিল, অনেক আগে, ওই সময়ের কথা বলছি, কোন সময়ের বুঝে নিয়ে। আমি পুলিশকে ডাক দিলাম, কি ভাই আপনি আমাকে দাঁড় করালেন কেন? সে আমার দিকে তাকিয়ে চেহারা দেখেই বলে, রাজাকার নাকি? আমি বললাম, রাজাকার হবে তো দূরের কথা, স্বাধীনতা যুদ্ধে আমার জন্মই হয়নি। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাপ বিয়েই করে নাই। সে আমাকে বলছে, হুজুর চেতনায় রাজাকার। কিসের রাজাকার? ওই যে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, সুন্নতি পোশাক দেখেছে তো এটা রাজাকার হয়ে গেছে। আপনাদের কাছে কি মনে হয়, কারো মাথায় টুপি, কারো মুখে দাড়ি, কারো সুন্নতি পোশাক, কারো পাগড়ি থাকলে সে রাজাকার আর হয়? মাথায় টুপি, মাথায় পাগড়ি, সুন্নতি পোশাক আর মুখে দাড়ি, এটা নবীজির সুন্নাহর পোশাক, ঠিক কিনা? আওয়াজ করে হিসাব মিলিয়ে দেখেন, যারা বারবার করে ট্যাগ লাগিয়ে লাগিয়ে আলেমদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল, উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ভরেছে, আজ বুক ফুলিয়ে আমরা বলছি, আমরা এখনো মাথা উঁচু করে কথা বলছি। হাজার লক্ষ মানুষ আমাদের কথাগুলো চাতক পাখির মতো তাকিয়ে শুনছে। আর তোমরা যারা আলেমদের বিরোধিতা করেছ, এদেশ ছেড়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছ, ঠিক কিনা বলো? সুতরাং এখন যারা আছেন, এখনো যারা ক্ষমতায় এসে এই আলেমদেরকে উগ্রবাদ ট্যাগ লাগাতে চান, আপনারাও পরিবর্তন হয়ে যান। আগেরটার থেকে শিক্ষা গ্রহণ করেন, জীবন ভালো হবে। আর যদি শিক্ষা গ্রহণ না করেন, পতন আগেরটার তুলনায় দ্বিগুণ হবে, ঠিক কিনা বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির ও মুশরিকরা কমন গালি দিত, পাগল। কেউ কেউ আমার নবীকে গালি দিত জাদুকর, কেউ তো গালি দিত গণক, কারো গালি ছিল কবি। এটা ওদের রেগুলার গালি ছিল, নিয়মিত গালি ছিল। নবীজির আব্বাস ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন। মুসিবতের মধ্যে পড়ে গেলে হাত উঁচু করে আল্লাহ পাকের কাছে চোখের পানি এগুলো ফেলে ফেলে কান্না করতেন, যেমন কান্না করেছেন বদরের ময়দানে। বদরের ময়দানে আমার নবী গিয়ে যখন হাজির হয়ে গেলেন, তাকিয়ে দেখলেন বেঈমানরা আগের থেকেই বদরের ময়দানে এসে আগের থেকে উঁচু জায়গা দখল করে বসে আছে। ওই জায়গাটা ছিল শক্ত জমিন, জায়গাটা ছিল উঁচু জমিন। সাহাবায়ে কেরাম নবীজি সহ যেখানে জায়গা পেয়েছেন, বুখারীর বর্ণনায় পাওয়া যায় ওদের তুলনায় নিচু জমিন। এখনো সেই জমিনটাকে নিচু রাখা হয়েছে। আবার জমিনটা বালুময় জমিন, বালুময় জমিনের মধ্যে প্রচন্ড রোদের কারণে বালুগুলো শুকিয়ে আছে, পাড়া দিলে পা গেড়ে যায় বা সামনের দিকে আগানো যায় না। নবীজি তাকায় দেখলেন সাহাবায়ে কেরামদের অবস্থা। সাহাবীদের সংখ্যা সব মিলিয়ে মাত্র 313 জন দেখা যায়।
বেঈমানদের সংখ্যা হাজারের উপরে দেখা যায়। রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা ঘোড়া কতগুলো আছে? বলে পয়গম্বর মাত্র 2টা ঘোড়া আছে। উট কতগুলো আছে? সাহাবায়ে কেরাম বললেন মাত্র 70টা উট আছে। তরবারি কতগুলো আছে? বলে পয়গম্বর মাত্র 8টা তরবারি আছে। আমার নবী দেখলেন বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিজয় অর্জন করার কোনো কায়দা দেখা যায় না। রহমতের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এ সাহাবীরা শোনো, আমার জন্য লতা পাতা দিয়ে সুন্দর করে একটা ঘাট তৈরি করে দাও। রাতের বেলা একা আমাকে ছেড়ে দাও, আমি রবের কাছে বলবো। বদরের ময়দানে রব্বে করিম তো আমার কাছে ওয়াদা করেছিলেন বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করবেন, কিন্তু এখন তো মুসলমানদের বিজয় অর্জনের কোনো বাহ্যিক দৃষ্টিতে সম্ভাবনা দেখা যায় না। রহমতের নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন, রাত অন্ধকার হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম টেনশনে আছেন, কেউ ঘুমিয়ে পড়েছেন, কেউ প্রস্তুতি নিচ্ছেন। রহমতের নবী আমার ঘরের মধ্যে ঢুকে নামাজ 2-4 রাকাত কমপ্লিট করে সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতে শুরু করেছেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবীজি কান্না করেন আর দোয়া শুরু করেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আয় আল্লাহ, তুমি যদি চাও আজকের থেকে আর তোমার জমিনে কারো সিজদা চলবে না। তুমি যদি চাও আজকের থেকে আর তোমার কোনো বান্দা তোমার গোলামি করবে না। আজকের থেকে যদি চাও তোমার কোরআন এই জমিনের মধ্যে থাকবে না। তাইলে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও, বেঈমানদেরকে বিজয় দিয়ে দাও। নবীজির কান্নার আওয়াজ শুরু হয়েছে এমন করে, আর কাঁদতেছেন। হাত ধীরে 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 উঁচু হচ্ছে। হাত উঁচু করে 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 আমার নবী এই পরিমাণ হাত উঁচু করেছেন, বর্ণনাকারী তিনি বলেন নবীজির এই হাত এত উপরে উঠেছে সিনা থেকে কাপড় সরে গিয়ে নবীজির বুগল মোবারক পর্যন্ত দেখা দিয়েছে। এমন নবী আমার হাত উঁচু করে আর বসে থাকলেন না, ধীরে 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 আমার নবী জাগতে শুরু করেছেন। জেগে জেগে নবীজি পুরোটা দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়ে গেলেন তাই নয়, এবার আমার নবী বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে এত উঁচু হয়েছে মনে হয় যেন রব্বে করিমের আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করতেছে। নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলো বের হয়। কান্নার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম সব এসে হাজির। নবীজির সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জড়ায় ধরলেন আর চিৎকার করে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর, যথেষ্ট হয়েছে আপনার কান্না, আর কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না, আমরা সব কষ্ট হচ্ছে আমরা সহ্য করতে পারি না আপনার চোখের পানি। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, আমরা মুসা পয়গম্বরের উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। প্রয়োজনে আমরা আপনার ডান পাশে দাঁড়িয়ে যুদ্ধ করব, আমরা আপনার বাম পাশে দাঁড়িয়ে যুদ্ধ করব, প্রয়োজনে আমরা আপনার সামনে পেছনে থেকে যুদ্ধ করব। বেঈমানদের সাথে যতক্ষণ শরীরের রক্ত আছে যুদ্ধ থেকে পলায়ন করব না। হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় বললেন, পয়গম্বর, কেন আপনি কান্না করেন? আমি ওমর আপনার সামনে দাঁড়ায় বলছি, পয়গম্বর, 313 জন সাহাবীদের মধ্য থেকে যদি 312 জন চলেও যায়, আমি ওমর একা থাকবো শূন্য হইয়া, আপনি একা সেনাপতি থাকবেন, আমি একা যুদ্ধ করব, হাজার বেঈমানদের সাথে আর কারো প্রয়োজন হবে না। নবীজি বলেছিলেন পরবর্তীতে, ওমর, এত সাহস তুমি কই পাও? একা মানুষ কেমন করে 1000-এর সাথে যুদ্ধ করতে চাও? হযরত ওমর বললেন, পয়গম্বর, আপনি না বলেছেন যাদের মধ্যে ঈমান আছে এরা জিন্দা? সুবহানাল্লাহ বলবেন। আপনি না বলেছেন পয়গম্বর যাদের মধ্যে ঈমান আছে এরা জিন্দা, যাদের মধ্যে ঈমান নাই ওরা মুর্দা? পয়গম্বর, আমি একা ওমর, আমার মধ্যে ঈমান আছে, তার মানে আমি জিন্দা। ওরা যদিও 1000 আছে কিন্তু ওদের মধ্যে ঈমান নাই, ওরা মুর্দা। আমি একা যুদ্ধ করব, বেঈমানদের সাথে নড়ব না, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। কান্না চলতেছে আমল করে সাহাবীদের সান্ত্বনা, কিন্তু না, নবীজির কান্না
কান্না বন্ধ হয় না কেন? কারণ নবীজি রাহমাতুল লিল আলামিন তো আজ সাহাবীদের সান্ত্বনায় নবীজি শান্ত হতে পারছেন না। আল্লাহ তাআলা আমার নবীকে কি বাণী শোনাবেন সে অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা কান্না শুনে জিবরিল আমিনকে পাঠায় দিলেন, জিবরিল যাও আমার পয়গম্বরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলো, আমার পয়গম্বরকে কাঁদতে নিষেধ করে দাও। আমার নবী যদি চোখের পানিগুলো ছেড়ে হাত উঁচু করে কান্না করে, আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। যাও পয়গম্বরকে জানায় দাও আমার পয়গম্বরের কোনো টেনশন নাই। আমার হযরত জিবরিল আমিন নবীজির সামনে এসে দাঁড়ায় বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আর বলেছেন আগামীকাল আপনার জন্য টেনশন করা লাগবে না। কাফেররা হাজার আর আপনার সাহাবীদের পরিমাণ অল্প কয়জন, টেনশন নাই। আগামীকাল আল্লাহ তাআলা 1000 ফেরেশতা যোদ্ধা বানাইয়া আপনার কাফেলায় পাঠাবে। কয় হাজার কাফিরও আছে 1000, আল্লাহ সাহাবী ফেরেশতাও পাঠাবেন আরো 1000। আরে ফেরেশতা তো 1000 না, একটা হলেই যথেষ্ট, একটাও লাগে না। ফেরেশতা একজন লাগে না। আরে পরিস্থিতি তো এত কঠিন যে একজন ফেরেশতাকে আল্লাহ এত বড় করে তৈরি করেছেন। সব থেকে ছোট যে ফেরেশতা তার মাথায়ও যদি গোটা দুনিয়ার সব পানি পাত্র ছাড়া ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানিও তার মাথা থেকে পড়বে না। তাহলে বুঝেন ফেরেশতা কত বড়। নবীজি একবার ডেকে বলেছিলেন জিবরিল আমিনকে, জিবরিল আমি তো তোমাকে নিজস্ব আকৃতিতে দেখতে চাই, তুমি একটু আমার সাথে দেখা দিবে? তো নবীজির কাছে জিবরিল বলেন, হুজুর দুনিয়াতে এমন কোনো জায়গাই নাই যেখানে আমি আমার আকৃতি নিয়ে দাঁড়াবো আর আপনি আমার দেখবেন। নবীজি বলেন, না তারপরে আমার দেখতে মনে চায়। জিবরিল আমিন বলেন, যদি দেখতে মনে চায় তাহলে আপনি এই কিছুক্ষণ পরে আপনি পূর্ব আকাশের দিকে তাকাবেন। এদিকে পূর্ব দিকে, এদিকে পূর্ব আকাশের দিকে তাকাবেন। কথা বলে জিবরিল আমিন চলে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি পূর্ব আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন পুরো আকাশটা জমিন থেকে আসমান পর্যন্ত দিনের বেলায় কালো একটা ছায়ার মতো দেখা যায়। কিছুক্ষণ এটা থেকে চলে গেল। জিবরিল আমিন আবার আসলেন, এসে বললেন, হুজুর কিছু দেখেছেন? বলে, কিছুই দেখিনি, দেখেছি শুধু কালো একটা ছায়া। জিবরিল আমিন বললেন, পয়গম্বর আমি তো আগেই বলেছি যে আমাকে দেখবেন যে নিজস্ব আকৃতি নিয়ে দাঁড়াবো, পৃথিবীতে এমন জায়গায় নেই। আল্লাহ তাআলা আমাকে 70 কি বলে আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে। এই যে আপনি দেখেছেন ওইটা একটা ডানার অংশ, সামান্য কিছু দেখেছেন। বলেন তো বদরের ময়দানে মুসলমানদের বিজয় অর্জন করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠালেন, 1000-এর দরকার আছে? কত হইলে যথেষ্ট? একজনের তো লাগে না। একজন ফেরেশতারে বললে হইলো পাখা দিয়ে একটা বাড়ি দিবি, ঠিক না? 1000 ঘোষণা এসছে, কিন্তু নবীজির কান্না এখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ, জোরে বলা যায়? কোরআনের আয়াত আছে, এটা বানায় বানায় বলতেছে। 1000-এর ঘোষণা আসছে, নবীজির কান্না এখনো বন্ধ হয় না, এখনো কান্না চলতেছে। জিবরিল আমিনকে আল্লাহ আবার জানায় দিলেন, পয়গম্বরকে বলে দাও 1000 না বাড়ায় দিলাম 3000। হ্যাঁ, আল্লাহু আকবার। 3000 মিনাল বালাই, তো 3000 হয়ে গেল। নবীজির কান্না তো এখনো বন্ধ হওয়ার কথা না। নবীজির কান্না এখনো বন্ধ হয় না কেন? নবীজি কাঁদতেছেন তো সাহাবীদের অবস্থা দেখে। সাহাবী তো এসছেন অত্যন্ত গোটা দুনিয়ার ত্যাগ স্বীকার করে। সাহাবায়ে কেরাম যেন এমন ঘোষণা শুনতে পান, ঘোষণাতেই যেন আলাদা তৃপ্তি পাওয়া যায়, সাহস পাওয়া যায়। নবীজি কাঁদতেছেন তো কাঁদতেছেন। আল্লাহ জিবরিলকে জানায় দেন, পয়গম্বরকে বলো বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আমার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলাম 1000 না, ঘোষণা দিয়েছিলাম 3000 না। এবার আমি আল্লাহ তাআলা বদরের ময়দানে
5000 সৈন্যবাহিনী ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ বদরের ময়দানে পয়গম্বরের সুপারিশ সহযোগিতা করব। সাহস নিয়ে শুধু ময়দানে নেমে যাও, বেঈমান পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? আওয়াজ করে বল। দেখো না এই কয়জন নাম ছিল আন্দোলনে, কয়জন? 18 থেকে 20 কোটি জনগণ। আমার তো মনে হয় সব মিলিয়ে 50 লাখ লোক নামে নেই। র্যাব তাদের, পুলিশ তাদের, আর্মি তাদের, বিডিআর তাদের। কিন্তু পুলিশ দেখলে আমার এখনো ডর করে। এই দিকে তো আছে কথা কয় না লোকগুলো, ওইগুলোই না কি না কি আবার। তবে আল্লাহ তাআলা এদেরকে পরিবর্তন করে দিক। আমিন বলেন। ভালো হলো তো বলো, না হইলে তো উড়ানি কেমন খাইবা বুঝো। সব ওদের পোলাপান, ছোট ছোট বাচ্চা, 17-18 বছরের পোলাপান, 14-12 বছরের পোলাপান রাস্তায় নেমেছে। আর বেঈমান উপর কি বলে, ইসলাম বিদ্বেষী গুলো, স্বৈরাচারের পতন হয়েছে, খানা পাকানো হয়েছে, খাওয়ার টাইম। ঠিক কিনা বলেন? দেশের মুসলমানের সব আছে, ইমানের শক্তি কম। ইসলাম বিজয় করার জন্য যে সংখ্যার প্রয়োজন, বাংলাদেশের সে সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি আছে। কথা বলেন না? বদরের যুদ্ধ থেকে বোঝা যায় 1/3 যদি ইসলামের পক্ষে থাকে তাহলে সে দেশে ইসলাম কায়েম হতে বাধ্য। বাংলাদেশে আপনি মনে করেন 20 কোটি জনগণের মধ্যে 92 ভাগ মুসলমান, 33-35 ভাগ হলে যেখানে ইসলাম কায়েম হওয়ার কথা 92 ভাগেও হয় না। কারণ কি? আমাদের ইমানে ঝামেলা। কথা কয় না কেন? ইমানকে মজবুত করুন, ইনশাআল্লাহ পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। বাড়ি গিয়ে কোয়েন পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। তাকিয়ে দেখেন না, এখন সংসদের তাকালে টুপিওয়ালা দেখা যায়, দাড়িওয়ালা দেখা যায়, মুফাসসিরে কোরআন দেখা যায়, হাফেজ দেখা যায়, মুফতি দেখা যায়, পীর দেখা যায়। ঠিক কিনা বলো? এটা যদি চলতে থাকে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের হবে, ইসলাম ওয়ালাদের হবে, জালেমরা চির বিদায় হবে। দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো। ঠিক কিনা? এক সময় মানুষ হুজুরদের রাজনীতি করা দেখে বলতো, হুজুররা আবার রাজনীতি করে কেন? বলতো না? সেই জাতি, যেই জাতি 2-4-5 বছর আগে হুজুররা রাজনীতি করে কেন এটা নিয়ে কথা বলতো, সেই জাতি এখন বলে হুজুর আপনারা এক হন, আমরা আপনাদের পক্ষে আছি। কি মনে করতেন পরিবর্তন হয় নাই? কথা বলে না? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তো কয় হাজার ফেরেশতা? দরকার একজনও ছিল না। একজন ফেরেশতা একটা ছোট্ট পাখা হলেই যথেষ্ট ছিল। আল্লাহ 5000 কেন পাঠিয়েছেন? মুসলমানদের সাহস বাড়ানোর জন্য। এটা আমার নবীর দোয়ার ফসল। কথা কয় না? এটা আমার নবীর দোয়া। কারণ রবের ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, এটা নবীর জন্য না, সাধারণ মানুষের জন্যই করছেন। তাহলে সাধারণ মানুষ যদি দোয়া করলে আল্লাহ কবুল করেন, জবাব দেন, তাহলে নবী দোয়া করলে সন্দেহ থাকবে নাকি? কোনো নবী দোয়া করলে কোনো সময় মানে কবুল হতে সময় লাগবে এমন হবে